দিনের কথা খুবই মনে পড়ছে আমার আসলে ভিতরটা কান্নায় হয়ে যাচ্ছে আসলে আমি বোঝাতে পারছি না আর কি। তখন আমারই এক ব্যাচমেট বলেছিল কত ঘোড়া গেল তল পিঁপড়া বলে কত জল। স্যার যে আমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিল আমার ওই ব্যাচমেটে ওর একটু শুনতে খারাপ লেগেছিল যে না এটা কখনোই সম্ভব না, যে লিটন এটা পারবে না। সে আমার খাতাটা স্যার দাঁড় করাইছে, সবার সামনে ধরছে। তো স্যার বলছে যে 105 পেয়েছে, 100-র মধ্যে 105। তো আমি ভাবলাম স্যার এটা কীভাবে সম্ভব, 105 কীভাবে? তো এই শেখ বংশের জন্য 5 মার্ক, আর পরীক্ষায় 100 মার্ক, ম্যাথ পরীক্ষা ছিল, ওই 100-র মধ্যে 100 পেয়েছিলাম। কিন্তু স্যার হয়তো 100 দিয়েছিল, 100-র মধ্যে 100 প্লাস শেখ বংশের জন্য 5, এই দুটা মিলে 105। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমেই বলি যে আমি কথা বলার শুরুতে আমি অস্ত্রসিক্ত হয়ে গেছি। আমি 10 মিনিট আগেও চোখের পানি আমাকে মুছতে হয়েছে। আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে আমার শিক্ষা জীবনের এবং আমার জীবনের আতর ঘর। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার সামনে আমার আঞ্জলি মাধ্যমিক বিদ্যালয়ের অনেক ছোট ভাই বিভিন্ন শিক্ষার্থী হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ওদেরকে দেখে আমি অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম এবং ওদের কথা শুনে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছিল। আসলে মনে হচ্ছিল যে ওরা আসলে আমারই প্রতিধ্বনি, আমার প্রতিচ্ছবি। ওদের মাধ্যমে আমি যেন 18 বছরের ভিতরকে ফিরে পাচ্ছিলাম। আসলে ওদের সবাইকে মনে হয়েছে যে আমি 2001 সাল থেকে 2006 সালে এই স্কুলে যখন ছিলাম ওই সময় নিজেকে চলে গেছিলাম। আসলে নিজেকে খুবই গর্বিত এবং ধন্য মনে হচ্ছে। আমি এখন যে জায়গায় যে রুমে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, আমার যতটুকু মনে পড়ে ঠিক এই ক্লাসটা ক্লাস 8-এর জন্য বরাদ্দ ছিল এবং আমরা এখন যেভাবে সামনে বসে আছেন এইভাবে দুই দিকে 2 সারিতে 2টা বেঞ্চ ছিল। এইদিকে মেয়েরা বসতো, এইদিকে ছেলেরা বসতো, আর সামনে আমাদের শ্রদ্ধা স্যারের জন্য টেবিল চেয়ার ছিল। তো আমার সেই দিনের কথা খুবই মনে পড়ছে। আমার আসলে ভিতরটা কান্নায় হয়ে যাচ্ছে আসলে আমি বোঝাতে পারছি না আর কি। তো ওই সময় আমাদের শ্রদ্ধা স্যার, আমি যখন ক্লাস 8-এ পড়তাম, স্যার আমার মনে আছে আমাদের এক ছোট ভাই কৃষিবিদ হওয়ার পথে, আমাদের ওই সময় তৎকালীন প্রধান শিক্ষক সাত্তার স্যার ছিলেন ওই সময় সম্ভবত, মনে পড়ে ক্লাস 8-এ। তো স্যার আমাকে ক্লাস নিতে এসে স্যার আমাকে হঠাৎ করে দাঁড় করালেন যে তুমি দাঁড়াবো। যেহেতু আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, তা আমি তখন বুঝতে পারিনি স্যার আমাকে কেন দাঁড় করালো। তো স্যার আমাকে বললো যে আমাদের অনেক দিনের আশা, গত 37 বছরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় থেকে ক্লাস 8-এ স্কলারশিপ মিস যাচ্ছে, কেউ পাচ্ছে না আর কি। তো এই যে খরা, এই যে এটা একটা প্লাবনে পরিণত করতে হবে। আমাদের এই 37 বছরের যে খরা, এই খরাটা আমরা তোমার মাধ্যমে কাটাতে চাই এবং আমরা আশা করি, আমি প্রধান শিক্ষক হিসেবে আশা করি যে সামনে যে স্কলারশিপ ক্লাস 8-এ যে স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই স্কলারশিপ পরীক্ষায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় থেকে তুমি, বিশেষ করে তুমি, যদি আরও কেউ পায় আলহামদুলিল্লাহ এই স্কলারশিপ পাবা। তো সেই জন্য স্যার পুরস্কার ঘোষণা করেছিল, যদি এই স্কলারশিপ পায় সেই জন্য স্যার আগে থেকে আমাকে সাইকেল দেওয়ার পুরস্কার ঘোষণা করেছিল। তো আসলে স্যাররা কি পারে না, স্যাররা ছাড়া আসলে শিক্ষক ছাড়া একটা ছেলের বা একটা মেয়ের বা একটা শিক্ষার্থীর আসলে কখনোই বড় হয়ে ওঠে না। শুধু বাবা মা আসলে যেমন জন্ম দিয়ে থাকে, ভালোবেসে থাকে, আমার মনে হয় শিক্ষক ছাড়া একজন শিক্ষার্থীর কখনোই বড় হয়ে হওয়া ওঠে না। কখনোই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আরো বড় কিছু কখনোই সম্ভব না। তো স্যারের সেই যে আমার প্রতি যে ভালোবাসা, যে আশা, স্যার যে আমার মনের মধ্যে যে এক ধরনের চেতনা জাগ্রত করেছিল, সেই চেতনায় পরবর্তীতে আমাকে হয়তো আজকের এই পজিশনে নিয়ে এসেছে। পরবর্তীতে আমি স্যার যখন সেই কথাটা বললো, তার ক্লাস যখন শেষ হলো, তার কিছুক্ষণ পরেই আমারই এক ব্যাচমেট, ঠিক আমার মনে আছে এখন যেখানে অনেকগুলো ঘন ঘন গাছ, ক্লাস শেষে আমরা টিফিন শেষে যখন ওখানে বসেছিলাম, তখন আমারই এক ব্যাচমেট বলেছিল কত ঘোড়া গেল তল পিঁপড়া বলে কত জল। স্যার যে আমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিল আমার ওই ব্যাচমেটে ওর একটু শুনতে খারাপ লেগেছিল যে না এটা কখনোই সম্ভব না, যে লিটন এটা পারবে না। এটা তো অনেকেই পারেনি, গত 37 বছরে যখন হয়নি, আর লিটন তো কিছুই না। ও একজনের সামনে গল্প করেছিল, আমার
আর এক ব্যাচমেট, ও আবার আমাকে এসে বলেছিল যে তোর সম্পর্কে এই কথা বলেছে। তা আমি ওইটা মনে মনে রেখেছিলাম আর মনের মধ্যে জেদ তৈরি করেছিলাম যে আসলে দেখি আমি পিঁপড়ার পরিবর্তে ঘোড়া হতে পারি কিনা। আসলে আমি ঘোড়ায় হয়েছিলাম। 38 বছর পরে আমজুবি মাধ্যমিক বিদ্যালয়কে সে সম্মান এনে দিতে পেরেছিলাম। এই জন্য আমি স্যারকে স্মরণ করছি। এছাড়া আসলে অনেক কথাই মনে পড়ছে, আমার আসলে কোন দেখে কোনটা বলবো। আমাদের এখানে অনেক কিন্তু শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী আছে, সেজন্য এই কথাগুলো বলা বা না বলে নিজের কাছেও খারাপ লাগে। এই স্কুলের সামনে দিয়ে আমি রাজশাহী গেছি, ঢাকা গেছি, বাসে করেও যখন যাই তখনও মনের মধ্যে, বুকের মধ্যে একটা যেন কি যেন একটা চলে আসে মনে হয়। এই সামনে দিয়ে গেলেই এই অনুভূতিটা হয়। আমার মনে হয় আমার সবচেয়ে ভালো লাগার জায়গা এই আমঝুবি মাধ্যমিক বিদ্যালয়, আমার সবচেয়ে শান্তির জায়গা এই আমঝুবি মাধ্যমিক বিদ্যালয়। যে কারণে আমঝুবি মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের আগের যেসব শিক্ষক ছিলেন তারা, বর্তমানে যেসব শিক্ষক আছেন তারা, এবং ভবিষ্যতে যেসব শিক্ষক আসবেন, আমি মনে করি তারা সারা জীবন আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র হয়ে থাকবেন। কারণ ওনারা যদি না থাকতো তাহলে আজকে আমাদের এই জায়গায় আসা সম্ভব হতো না। সেজন্য শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় কালাম স্যার, আমাদের শ্রদ্ধেয় মামুন স্যার, মুকুল স্যার, আমাদের শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম স্যার। সিরাজ স্যারের কথা আমি একটু বলবো। আমি যখন ক্লাস 9-এ পড়ি, স্যার আমাদের ওই সময় ম্যাথের ক্লাস নিতেন। স্যার এখানে থাকলে ভালো লাগতো, হয়তো ব্যক্তিগত কারণে বুঝতে হতে পারেনি। স্যার আমার বড় বোনের শ্বশুর। স্যার ক্লাসের পরীক্ষার আমাদের আমজুবি হাই স্কুলের একটা খুবই সুন্দর একটা ট্রেডিশন ছিল যে পরীক্ষা শেষ হলে পরীক্ষার পরে যে খাতা নিয়ে রেজাল্ট দেওয়া এবং খাতাটা দেওয়া, ওই সময় আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করতো, মারাত্মক পর্যায়ে উত্তেজনা কাজ করতো যে আমরা কত পাবো, হ্যাঁ আমার থেকেও বেশি পেয়ে গেল কিনা, বা আমি কত এত পেয়েছিলাম আমার থেকেও বেশি পেয়ে যাচ্ছে কিনা। আমার তো মনে হয় যে মানে মারাত্মক একটা উত্তেজনা কাজ করতো। তো স্যার হঠাৎ করে দেখি যে সবার খাতা দেওয়া হয়ে গেছে, শেষে আমার খাতাটা স্যার দাঁড় করাইছে, সবার সামনে ধরছে। তো স্যার বলছে যে 105 পেয়েছে, 100-র মধ্যে 105। তো আমি ভাবলাম স্যার এটা কীভাবে সম্ভব, 105 কীভাবে? তো স্যার বললো যে মানে স্যার শেখ বংশ যারা, আমিও শেখ বংশ, স্যারও শেখ বংশ, তো এই শেখ বংশের জন্য 5 মার্ক, আর হচ্ছে পরীক্ষায় 100 মার্ক, ম্যাথ পরীক্ষা ছিল, ওই 100-র মধ্যে 100 পেয়েছিলাম। কিন্তু স্যার হয়তো 100-র মধ্যে 100 প্লাস শেখ বংশের জন্য 5, এই দুটা মিলে 105। এই যে ছাত্রের ভালোবাসা, সেই ভালোবাসায় আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসছে। এইগুলো ছাড়া এই যে অনুপ্রেরণা, স্যার তো এটা মানে 100 পেলেও তো 100 দিতে পারতো, কিন্তু এটা একটু অতিরঞ্জিত করার জন্য, মানে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু 105 দিয়েছে আর কি। এই যে ছাত্রের ভালোবাসা, ছাত্রের যে আশা, উৎসাহ দেওয়া, ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে। তো আরও একটা কথা বলি, আমার শ্রদ্ধেয় পরাগ স্যারকে নিয়ে। তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তো স্যার ওই সময় আমাদের বিজ্ঞান ক্লাস নিতেন সম্ভবত, কথাটা যদিও বলা ঠিক কিনা, তারপরে বলি যে স্যার এত ভালোবাসতো আমাদের যে না বলে পারছি না আর কি। তো বিজ্ঞান পরীক্ষা ওই সময় 50 মার্কের হতো, সম্ভবত আমার যতটুকু মনে আছে 50 মার্কের হতো। তো স্যার ওই খাতা দিচ্ছে সবাইকে যে এত পেয়েছে, ও এত পেয়েছে, ও এত পেয়েছে। তা আমার খাতাটা যখন আরেকজন দিচ্ছে, স্যারের তো খেয়াল হয়, স্যার একজনকে দায়িত্ব দিয়ে দিচ্ছে। তো সে 50-এর মধ্যে কেউ 40, কেউ 45, কেউ 30, 35 এভাবে পাচ্ছে। তা আমার নাম বলার সময় দেখি যে 50-এর মধ্যে 52 হয়ে গেছে। সবাই একটু অবাক, কি ব্যাপার, মানে আমি এই কথা এই জন্যই বলছি যে স্যার এত ভালোবাসতো আমাকে, মানে আমাকে সবসময় উৎসাহ দিত যে আমি যেন আরো উৎসাহ, আমি যেন আরো ভালো পড়ালেখা করি। আমার স্যাররা হয়তো আমার মধ্যে এমন কিছু দেখেছিল যে একটা অন্ধবিশ্বাস যে 50 মার্কের মধ্যে 52 দিয়ে ফেলছে। তো আসলে স্যার যদি এইভাবে 52 না দিত, এইভাবে যদি আমাদের উৎসাহ না দিত, তাহলে হয়তো আমার এইভাবে ডাক্তার হওয়া উঠতো না। স্যারের হয়তো ওই ভালোবাসা, ওই যে উৎসাহ, এইটার কারণেই কিন্তু আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য স্যারদের কাছে কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ। এবং আমি আশা করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি প্রত্যাশা করি যারা আছে কৃতি শিক্ষার্থী, এই আমাদের এই শিক্ষক, আমাদের এই স্যার, আপনারা বা তোমরা কেউ যেন ছাত্রদের কখনো ভুলে যাবেন না, এটা আমার বিশেষভাবে অনুরোধ। এরপরে আমি অল্প কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের যারা আজকে কৃতি শিক্ষার্থী,
সম্মানিত হচ্ছে। এর মধ্যে হয়তো অনেকেই কিন্তু শিক্ষার্থী আছে যারা এখানে উপস্থিত হতে পারেনি। সবার উদ্দেশ্যেই বলছি, আমরা হয়তো শুধুমাত্র একটা ট্রেনে উঠেছি, যে ট্রেনটা আমঝুবি থেকে ঢাকা পর্যন্ত যাবে বা মেহেরপুর থেকে ঢাকা পর্যন্ত যাবে। সেই ট্রেনটা হয়তো আমঝুবি থেকে ছাড়ছে, আমরা শুধুমাত্র সেই ট্রেনে উঠছি, কিন্তু আমাদের কিন্তু ঢাকা পর্যন্ত যেতে হবে। এখন আমি যদি ঢাকা পর্যন্ত যাওয়ার স্বপ্ন না দেখি, তাহলে কিন্তু আমি চুয়াডাঙ্গা পর্যন্ত যেয়ে আমার হয়তো মনে হবে যে আমি নেমে যাই, আমার আর ভালো লাগছে না, চুয়াডাঙ্গা পর্যন্ত গেলেই হবে। এই মানসিকতা যেন আমার থাকে। আমি কেউ মেডিকেলে চান্স পেয়েছি, কেউ বুয়েটে চান্স পেয়েছি, কেউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এটা কিন্তু সফলতার প্রথম ধাপ।